আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে কথা বলার মতো মনে হচ্ছে। সেটা হচ্ছে আপনার আসলে ক্রোয়েশিয়াতে ভ্যাকেন্সি কোন টাইপেরটা বেশি হয়? এক্সাক্টলি হচ্ছে আপনার টপ ইন্ডাস্ট্রিজ হায়ারিং ইন ক্রোয়েশিয়া। এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার আছে বলে মনে হচ্ছে। এখানে সবচেয়ে বেটার হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টর। কিন্তু ট্যুরিজম সেক্টরে হচ্ছে আপনার সেজনাল ভিসা হয়। সেটা হয় হচ্ছে আপনার ধরেন মার্চ থেকে শুরু করে আগস্ট পর্যন্ত। এই সময়টাতে হচ্ছে আপনার সামারের টাইম থাকে। সামারের টাইমে হচ্ছে ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। যেসব টুরিস্ট জোনগুলো আছে সেগুলাতে যারা 3 স্টার বা 5 স্টার হোটেলে কাজ জানেন, ওয়েটার হতে পারে অথবা হাউসকিপিং হতে পারে অথবা রুম অ্যাটেন্ডেন্ট হতে পারে। এই ধরনের কাজগুলো যারা জানেন অথবা যারা হচ্ছে আপনার মোটামুটি টাইপের শেফ, যারা বিভিন্ন হচ্ছে আপনার ওয়াইন বা সামথিং এলস এগুলো সার্ভ করতে পারেন। এরকম টাইপের পিজ্জা মেকার এরকম টাইপের অনেকগুলো জব আসলে আপনার মার্চ থেকে আগস্ট পর্যন্ত হয়ে থাকে। সেখানে আপনার একটা হিউজ পরিমাণে ইনকাম করার একটা পসিবিলিটিস থাকে। সেটা হতে পারে আপনার মেবি 2000 প্লাস। তো সিজনাল টাইমগুলোতে আপনার স্যালারি হয়তো হবে আপনার 1000, 1200 বা 1500 টাকা। কিন্তু আপনার টিপস বা সব কিছু মিলিয়ে আপনার হচ্ছে দাঁড়াই যাবে হচ্ছে আপনার যে 2000, 2500 প্লাস এরকম একটা আর্নিং করতে পারবেন আপনারা চাইলে। সেজনাল ওয়ার্কের জন্য ট্যুরিজম সেক্টরে আপনারা আবেদন করতে পারেন। এতে আপনাদের ভিসা বা ভিসার রেশিও বেটার থাকবে। আপনারা চাইলে সহজে এসে ওই কাজটা করতে পারবেন যারা এইসব সেক্টরে কাজ করেন। সেকেন্ড একটা সেক্টর হতে পারে সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরে এখানে বেশ কিছু কাজ হয়। আইটি সেক্টরে বিশেষ করে যেমন ক্যাবেল অপারেটর হয় আরকি। আপনার ক্যাবেল টানার যে কাজগুলো হয় এগুলো হতে পারে। তারপরে হচ্ছে আপনার ডিজাইন নিয়েও মোটামুটি গ্রাফিক ডিজাইন নিয়ে মোটামুটি কাজ হয়। তারপরে আপনার হতে পারে ধরেন হচ্ছে আপনার সফটওয়্যার কোডিং যারা করেন বা ওয়েবসাইট মেকিং যারা করেন, এদের একটা কাজের ভালো অপরচুনিটি থাকে। আপনারা চাইলে হচ্ছে আপনার মই পাসাও নামে আমি একটা ভিডিও দিয়েছিলাম আগে। যেখানে হচ্ছে আপনার নিজে, নিজে কিভাবে বা অল্প খরচে কিভাবে ক্রোয়েশিয়াতে আসবেন। ওইখানে কয়েকটা সাইট আমি উল্লেখ করেছিলাম। আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশনেও সাইটগুলো দিয়ে দেওয়ার জন্য। ওইসব সেক্টরে আপনাদের কিছু জব থাকবে আইটি সেক্টর নিয়ে। আপনারা চাইলে ওই ওয়েবসাইটগুলোতে আপনাদের ভালো একটা সিভি বানিয়ে বা ভালো একটা ভিডিও ফিডব্যাক দিয়ে এপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার আইটি সেক্টরে মোটামুটি ভালো পরিমাণে কাজ হয় বা কাজের লোক নেওয়া হয়। যারা চাইলে আপনার হচ্ছে আইটি সেক্টরে এসে একটা ভালো কেরিয়ার ক্রোয়েশিয়াতে গড়তে পারেন। আরেকটা সেক্টর হতে পারে হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেকশনে হচ্ছে আপনার এখানে হিউজ পরিমাণে চাহিদা থাকে। আমি এটা বারবারই বলে আসছি এবং আবারও বলছি। কনস্ট্রাকশন সেক্টরে আপনার ভিসার রেশিও অসম্ভব পরিমাণে ভালো। কনস্ট্রাকশন সেক্টরে প্রচণ্ড পরিমাণে লোক নেওয়া হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে। বিশেষ করে ক্রোয়েশিয়াতে যেটা হয়, ক্রোয়েশিয়ান যে লোকজন আছে ছেলে বা মেয়ে অ্যাভেলেবেল লোকজনই হচ্ছে আপনার অস্ট্রিয়াতে অথবা জার্মানি গিয়ে কাজ করে যারা ক্রোয়েশিয়ান নাগরিক। তো এক্ষেত্রে হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড যে সাইটগুলো এগুলাতে হচ্ছে কাজ করার জন্য ফরেনারদেরকে হায়ার করে। সেক্ষেত্রে আপনাদের কাজের একটা ভালো ভিডিও বানায়েন, যে সেকশনে কাজ করেন সেই সেকশনটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানায়েন। যেমন কেউ ম্যাসন হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, টাইলস ম্যাসন হতে পারে। সামহাউ যারা যেই সেকশন নিয়ে কাজ করেন সেই সেকশনের গুড একটা ভিডিও বানাবেন, একটা গুড সিভি বানাবেন। তারপর সেটার জন্য অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের সেকশনে আপনাদের একটা হিউজ পরিমাণে লোকজন আসার সম্ভাবনা থাকে, একটা ভালো একটা রিক্রুটমেন্ট হয়। ভিসা রেশিও ভালো থাকে, স্যালারিও মোটামুটি আলহামদুলিল্লাহ 850 থেকে 12, 1400, 1300, 1500 পর্যন্ত হতে পারে। দেন অলসো সেখানে থাকছে হচ্ছে আপনার যদি ভালো ওয়ার্কার আপনি হন, সেক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়া আসছেন, আসার পরে টিআরসি হয়েছে, আপনি ভালো কাজ জানেন, আপনার কোম্পানি আপনাকে A1 ভিসা দিয়ে অন্য কোনো দেশে পাঠাই দিবে, যেখানে আপনার স্যালারি 1500 থেকে 2500 টাকা মতো হতে পারে। আরেকটা আছে হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারও এখানে ভালো কিছু রিক্রুটমেন্ট হয়। হেলথ কেয়ারটাতে আপনার যে রিক্রুটমেন্টটা হয় সেটা হচ্ছে আপনার এরকম, যারা কেয়ার গিভার। এখানে আসলে ইউরোপিয়ানদের লাইফ স্টাইলের মধ্যে আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এরা স্বাধীনভাবে সারাটা জীবন বাঁচে। তারপরে গিয়ে যেটা হয় বৃদ্ধ বয়সে এসে এদের খেদমত করার মতো কেউ থাকে না। আসলে এরা তো আপনার হচ্ছে কি বলে বিধর্মীয় অনেকটা, খ্রিস্টিয়ান বা অন্যান্য ধর্মের বা অনেকে গডই বিলিভ করে না। তো সেক্ষেত্রে এরা যা জীবনে কামায় সেটাকে খরচ করে ফেলে বা সামথিং এলস কিছু সঞ্চয় করে, কিন্তু ফ্যামিলি বা একটা সন্তান হয়েছে সেটাকে মানুষের মতো মানুষ করছে, সে তার কেয়ার করবে এরকম হয় না। তো সেক্ষেত্রে এরা বৃদ্ধ বয়সটাতে বৃদ্ধাশ্রমেই চলে যায়। তো বৃদ্ধাশ্রমে যখন চলে যায় তখন হচ্ছে আপনার দেখা যায় তাদের কেয়ার গিভার মানে তাদেরকে টেক কেয়ার করার জন্য অনেক অনেক বিশাল পরিমাণে একটা হায়ারিং হয়। আপনারা চাইলে কেয়ার গিভারের জন্য বা নার্সিংয়ের জন্য আবেদন করতে পারেন বা হেলথ টেকনিশিয়ান হিসেবে আবেদন করতে পারেন। এই ধরনের ভ্যাকেন্সিও মোটামুটি আলহামদুলিল্লাহ বেটার হয়। আরও একটা বিষয় থাকে হচ্ছে আপনার ট্যাক্সি অথবা উবার অথবা বোল্ট ফুড ডেলিভারি, এগুলোরও মোটামুটি ভালো পরিমাণে কাজ হয়। আপনারা চাইলে এগুলাতেও আসতে পারেন, কোনো সমস্যা নাই। সো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন ইনশাল্লাহ। যদি আপনাদের লক্ষ্য ঠিক থাকে যে আপনারা নির্দিষ্ট করে ফেলেন যে আপনারা ক্রোয়েশিয়াতে আসবেন আর সেটা নিয়ে আপনারা কাজ করবেন। সো ক্রোয়েশিয়া আসা বা ইউরোপে আসা, সেনজেন কোনো দেশে আসার জন্য আপনারা ট্রাই করেন।
ট্রাই করার পরে হচ্ছে আপনার যদি আমি যে সেক্টরগুলো বলেছি এগুলাতে ট্রাই করেন, এখানে আবার অবশ্য কনস্ট্রাকশন সাইডের জন্য যেটা হয় একটা বেকু বা ক্যারেন অপারেটর এই ধরনের কাজও মোটামুটি ভালো হয়। তো এগুলোতে ট্রাই করতে পারেন ভাই ইনশাল্লাহ। যাদের স্বপ্ন আছে আমি দোয়া করি সবাই স্বপ্ন পূরণ হোক, আর ভালোভাবে ট্রাই করেন, ভালোভাবে আসার চেষ্টা করেন। সুস্থভাবে আপনার হচ্ছে ইউরোপের সেনজান দেশে আসেন অসুস্থ মস্তিষ্ক নিয়ে বা গেম মেরে পলায়া বা হচ্ছে আপনার লিবিয়া হয়ে, মানে ভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে বা অবৈধ যে উপায়গুলো আছে এগুলো অবলম্বন করেন না। ক্রোয়েশিয়াতে ভালো পরিমাণে ভিসা হয়, ক্রোয়েশিয়াতে চাইলে আপনারা ট্রাই করতে পারেন সেটা বৈধ উপায়ে। এবং আমি যে সেক্টরগুলো উল্লেখ করেছি এগুলো হতে পারে, এর বাইরেও অনেক সেক্টরে হয়তো কাজ নেয়, লোক নেয়, এটাও হতে পারে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে আসতে পারেন ইনশাল্লাহ। এতে আপনাদের জন্য বেটার কিছু হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। সালামু আলাইকুম।